আলুর পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমার মতো একবার হলো তৈরি করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আগে থেকে 4টা ম্যাশ করে নেওয়া সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট লবণ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পরোটার জন্য আগে আমি রুটিটাকে বেলে নিয়েছি। নর্মাল যেভাবে আমরা পরোটা তৈরি করি তেমন ভাবে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। এবার রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। পুর তৈরি করার সময় আলুর মধ্যে যে মশলাগুলো দিয়েছি তার থেকে অল্প অল্প করে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস আর 1 চা চামচ সরিষার তেল। এখন পুরটাকে একটু মিশিয়ে তারপর রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি দিয়ে পুরটাকে আমি ঢেকে দিচ্ছি। উপরের রুটিটা দিয়ে তারপর একটু চারদিকটা চেপে দিচ্ছি। তারপর কাঁটা চামচের সাহায্যে চারদিকটা চেপে বসিয়ে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না আসে। অকর্মা ঢেকি বলে আজকে আমি কাঁটা চামচের সাহায্যে চেপে বসিয়ে দিচ্ছি, তবে আপনি কিন্তু এটাকে পুলি পিঠার মতো সুন্দর ডিজাইন করে নিতে পারেন। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন রুটিটাকে আমি এর মধ্যে ভেজে নিব তেল ছাড়া। 2 মিনিট লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি বাটার দিব না, অল্প বাটারে শ্যালো ফ্রাই করে ভেজে নিব। তবে আমার মতো যদি কিপটে না হয়ে থাকেন তাহলে কিন্তু ডুবো তেলও ভেজে নিতে পারেন। 2 পিঠি ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে সালাদ আর সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আজকে আমি চলে গেলাম, আর আলুর পরোটাটা কেমন হয়েছে বানিয়ে খেয়ে কিন্তু জানাতে ভুলবেন না।